মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিন্তু আমরা সবাই কম বেশি খুব পছন্দ করি। তো সে যে কোনো মাছই হোক, রুই মাছ, কাতলা মাছ কিংবা ইলিশ মাছ। তো আমি আজকের এই ইলিশ মাছের মাথা দিয়েই বাঁধাকপিটা রান্না করেছি। আর কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এই তরকারিটা করার জন্য আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি, সেটাকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। নিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে, একটা ক্যাপসিকামের অর্ধেক নিয়েছি একটু আদা বাটা, একটু টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর একটা আলু অর্ধেকটা। প্রথমে এই মাছ দুটোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছ দুটোকে একটু লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। তো মাছগুলোকে আমি একটু ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার একটা কড়াতে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, কারণ মাছের মাথাটাকে খুব ভালো করে একটু কড়া করে ভেজে নেব। আর বাঁধাকপিতে একটু তেল বেশি দিলে খেতেও ভীষণ টেস্টি হয়। তো মাছের মাথায় আমি ভালো করে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো বেশ বড় বড় সাইজেরই ছিল, তো সেই জন্য তেলটাও একটু বেশি দিয়েছিলাম। তো দেখুন মাছের মাথাগুলোকে আমি বেশ কড়া করে ভেজে নিচ্ছি। যে কোনো মাছের মাথা দিয়েই বাঁধাকপিটা করুন না কেন, মাছের মাথাটা যদি খুব কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু তরকারির টেস্ট খুব সুন্দর হয়। তো মাছের মাথাগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে সেই তেলেই দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা। যেহেতু আমি একটু কাঁচা লঙ্কা দেবো তার জন্য আমি এখানে একটাই শুকনো লঙ্কা দিলাম। এবারে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। আমি এখানে সব কিছু একসঙ্গেই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা, এটাকেও একটু ভালো করে নেড়ে নেব। আলুটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা দেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। এবারে আদা আর টমেটোটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এবারে আস্তে আস্তে কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ চিনি। এই সমস্ত কিছু উপকরণগুলো আপনারা চাইলে জলে গুলেও দিতে পারেন। আমি এখানে একেবারেই কড়াইতে শুকনো দিয়ে দিলাম। দিয়ে এবারে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো সব উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে খুব ভালো করে আলু, পেঁয়াজ, টমেটো, আদা সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। তবে এই সময় চাইলে আপনারা একটু জল দিতে পারেন যাতে না মশলাটা পুড়ে যায়। তো মশলা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে বাঁধাকপিটা। আমি এখানে একসঙ্গে পুরোটা দিলাম না, আমি ভালোভাবে নাড়তে পারবো না, তার জন্য আমি অল্প অল্প করেই বাঁধাকপিটা দিয়েছি। প্রথমে অল্প একটু বাঁধাকপি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। দেওয়ার পর আবারও একটু বাকি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। তো এবারে শুধু নাড়ার পালা। বারবার এটাকে খুব ভালো করে নাড়তে হবে। যতক্ষণ না বাঁধাকপিটা খুব ভালোভাবে কষা হচ্ছে ততক্ষণই এটা ভালোভাবে নাড়ব। বাঁধাকপিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল, কারণ এখানে একটু অল্প জল দিতে হবে, কারণ বাঁধাকপি থেকেও কিছুটা জল বেরোবে, তার জন্য এখানে সামান্য পরিমাণ বুঝে আপনারা জল দেবেন। তো এবার আমার ভালোভাবে কষা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে একটু ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটু আমি মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দেবো। আর এবারে উপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ব্যাস, এবারে একটু ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন জল অনেকটাই কমে এসেছে আর বাঁধাকপিটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তো কিছুটা জল এখনও ছিল। আর এবারেই একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। আমি মাছের মাথাটা একটু দেরিতেই দিলাম, কারণ মাছের মাথাটা একটু কড়া করে ভেজেছিলাম। আর এই কড়া করে ভাজার জন্য মাছের মাথাটা খেতেও কিন্তু খুব টেস্টি হবে এই তরকারিটা। তো এবারে শুধু নাড়ার পালা। তো কন্টিনিউ এটা নাড়তেই হবে। আর এই সময় গ্যাসটা কিন্তু একদম জোরে দেওয়া থাকবে। তো অনেকটাই জল শুকিয়ে গেছে, আরও একটু ভালো করে নেড়ে নেব। যত বেশি এটা ড্রাই হবে ততই তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো নাড়তে নাড়তে অনেকটাই শুকনো হয়ে গেছে আর প্রায় হয়েও এসেছে। এবারে একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম।
ব্যাস একদম রেডি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আজই সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।